না, বিয়ে শাদী হয় নাই। এবার আমার যে দুই বেলা দুই ঘন্টা খাওয়াতে পারবে, আমার ভালো রাখতে পারবে, আমি সেরকম একজন ছেলে চাই। তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? ভাই আমার একটা সাধারণ একটা ভাঙা একটা আমার আব্বুর একটা। প্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু। শুনবো তার জীবনের গল্পগুলো, আপনাদেরকেও শোনাবো। তো চলুন কথা না বলি, তার সাথে আমরা পরিচিত হই না। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালো। আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আপুর নাম কি? আমার নাম সাদিয়া। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে মিষ্টি একটি চেহারা নিয়ে সাদিয়া। শুনবো তার জীবনের গল্পগুলো, আপনাদেরকেও শোনাবো। সাদিয়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সাদিয়ার সাথে। সাদিয়া দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি যশোর। যশোর। কোথা থাকেন এখন? থাকি চট্টগ্রাম। কে কে আছে ফ্যামিলিতে? ফ্যামিলিতে আমরা দুইটা বোন আছি, আর কেউ নাই। কেউ নাই। বাবা মা? বাবা মা মারা গেছে। দুজনই মারা গেছে? হ্যাঁ, দুজনই কিভাবে মারা গেল দুজন? আব্বু মনে করেন রিক্সা চালাইতো, ওইখানে রিক্সা চালাইতে যায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আর আম্মু স্ট্রোক করে মারা গেছে। কি দুঃখের বিষয়। তো এখন কার কাছে থাকেন আপনারা? এখন বর্তমানে মনে করেন আমরা থাকি, আমার আব্বু আম্মু যেই বাসায় ভাড়া থাকতো ওই বাসায় আমরা ভাড়া থাকি, তাদের বাসায় থাকি আর চাষবাস করি, ছোট বোনটারে মাদ্রাসায় পড়াই। এভাবে আর কি চলতেছে? এমনি কোনো আত্মীয় স্বজন আছে পাশে আপনাদের? এমনি আত্মীয় স্বজন আর কি সকলেই আছে, কেউ আমাদের জিগায় না। আচ্ছা, বাবা মা না থাকলে তো কেউ জিগায় না। হ্যাঁ, সেটাই। তো দেশের বাড়িতে আপনাদের নামে কোনো জায়গা জমি ঘর বাড়ি আছে? দেশের বাড়িতে আমার এক ডিসিম জায়গা আছে, আমার নামে আমার আব্বু লেখা দিয়ে গেছিল, ওই এক ডিসিম জায়গা আছে, আর কিছুই নেই। ঘর বাড়ি নাই বলে আমরা দেশের বাড়ি থাকি না, এখানে ভাড়া থাকি। ঘর বাড়ি থাকলে আমরা দেশের বাড়িতেই থাকতাম। তো কি করেন আপনি? আমি কি করি, আমি পার্লারে কাজ করি। পার্লারে কাজ বাজ করতেছেন? হ্যাঁ, পার্লারে। লেখাপড়া কত দূর করছেন? লেখাপড়া বেশি একটা করতে পারি নাই, তাই পার্লারে কাজ করি এখন। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি একা একা থাকেন, তো ভয় লাগে না আপনার? এখন কি করবো, মানে একা একা থাকি, ভয় তো লাগবেই। যার পৃথিবীতে কেউ নাই তা তো সবই, তাই না? আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে আপনার? না, বিয়ে শাদী হয় নাই। তো বিয়ে শাদী হয় নাই, তো এই যে একা একা থাকতেছেন, তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার? ভবিষ্যতে চাইতেছি, আমার একটা বান্ধবীতে পরামর্শ দিল যে একটা প্রতিবেদনের সামনে যা, কোন একটা ভালো ছেলে পাইলে বিয়ে শাদী বসবি, তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি। আচ্ছা, মানে বান্ধবীর কথা শুনে আসছেন। যদি সেরকম ভালো কেউ আপনার পাশে এসে দাঁড়ায় বা বিয়ে শাদী করতেছে, আপনি রাজি হবেন? তো কেমন ছেলে হইলে আপনার পছন্দ হয়? সেরকম ছেলে ভাই আমার যে দুই বেলা দুই ঘন্টা খাওয়াতে পারবে, আমার ভালো রাখতে পারবে, আমি সেরকম একজন ছেলে চাই। আচ্ছা, শুধু খাওয়াইতে লইতে পারলেই হবে? হ্যাঁ, আমাদের দায়িত্ব নিতে পারলে ঠিক আছে, তার বেশি আমি কিছু না। তার জায়গা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি কিছুই চাই না। যে আমার দুই মোটা কাপড় মোটা ভাতে রাখতে পারবে, আমি সেরকম একজন লোক চাই। তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? ভাই আমার একটা সাধারণ একটা ভাঙা একটা আমার আব্বুর একটা হাতের বাটাম সেট ছিল, আমার কাছে ওই সেটটাই আছে, ওই নাম্বার আছে, আমি মিডিয়ার সামনে দিছি, ওই নাম্বারটা ওইটার মধ্যে। আচ্ছা, তো নাম্বারটা আপনি বলতে পারবেন? না, আপনি বলে দেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম এতিম সাদিয়া, বাবাও নাই মাও নাই, মৃত, দুইটা বোন, তারা থাকে একসাথে। সাদিয়া এখন কাজ বাজ করে, দুইটা বোন তারা চলতেছে, বিয়ে শাদী এখনো হয় নাই। যদি তার মনের মতো হয়ে কেউ তার পাশে এসে দাঁড়ায়, হয়তো সে তাকে জীবন সঙ্গী বানাবে। তো তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে সাদিয়াকে পেয়ে যাবেন। 01836096137। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি, 01836096137। এই নাম্বারে যোগাযোগ করলে সাদিয়াকে পেয়ে যাবেন। তো সাদিয়া, আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে, রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে? না ভাই, কোনো সমস্যা নাই। দর্শক ভাইদের কাছে আমি একটা অনুরোধই করতে চাই যে ভাই, খারাপ উদ্দেশ্যে কেউ ফোন দিবেন না। ভালো উদ্দেশ্য নিয়ে, আমি একটা গরিব অসহায় মেয়ে, খারাপ উদ্দেশ্য নিয়ে আমার কেউ পাশে থাকবে না, ভালো উদ্দেশ্য নিয়ে আমার পাশে থাকবেন। আমি আশা করি সারা জীবন তার পাশে থাকতে আমি। আচ্ছা, ঠিক আছে। কারণ ভালোবাসার মানুষ যে আপনার পাশে থাকবে, তার পাশে তো আপনি সারা জীবনই থাকবেন। হ্যাঁ, খারাপ উদ্দেশ্য ভাই, আপনাদের কাছে একটাই অনুরোধ, খারাপ উদ্দেশ্যে কেউ ফোন দেবেন না। আমি একটা অসহায় মেয়ে, আমার জন্য উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য নিয়ে আমার কাছে ফোন দেবেন। ঠিক আছে। তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।